বলছি ব্লগার তখন আবার শুনছেন নাকি? কি বললে? এত বড় সাহস তোমার? আপনি আবার রেকর্ড করছেন নাকি? হ্যাঁ, রেকর্ড করতে হবে না? তোমরা সম্মান দিচ্ছ না আজকাল দেখি। রাতে একটু হালকা হাওয়া খেতে বের হয়েছিলাম, সামনে দেখি এক ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি পিছন থেকে হর্ন দিচ্ছি, তার মনে হচ্ছিল গানের বাজনা দিচ্ছি, তবুও তিনি কিছু মনেই করছেন না। সাইড দিবেন না, আবার ওভারটেকও করবেন না, যেন রাস্তার মেন্টর হয়ে বসে আছেন। মনে হচ্ছিল উনি হয়তো ভাবছেন এই রাস্তা আমার দাদার, তুমি হর্ন দিলে কি? আমিও ভাবলাম ভাই আপনি কি গুগল ম্যাপে ট্রাফিক জ্যাম বানাচ্ছেন নাকি? শেষে আমি সাইড দিয়ে পাশ কাটিয়ে গেলে উনি এমনভাবে তাকালেন যেন আমি ওনার সাইকেলের সাইলেন্সার চুরি করতে আসছি। এই শহরের রাস্তায় বের হলে বোঝা যায় শুধু গাড়ির লাইসেন্স থাকলেই হয় না, ধৈর্য, সহ্য শক্তি এবং মনের শক্তি লাগে। কারণ কখন কোন রোড কিং এর মুখোমুখি হয়ে যাবেন তা বলা মুশকিল। একটু সামনে যেতে এক পিচ্চি বাবা মায়ের সাথে রাস্তা পার হচ্ছিল। পিচ্চি এমনভাবে বাবার হাত ধরে দৌড় দেয় প্রায় আমার বাইকের চাকার নিচে পড়তে যাচ্ছিল। ওনার উচিত ছিল বাচ্চাকে কোলে নিয়ে রাস্তা পার হওয়ার। পরে অবশ্য উনি সরি বলেছেন। আজব লোকজন রে ভাই। হিন্দিকে উঠাইছিলাম, বলছি রিমন শোনেন না, বলছি ব্লগার তখন আবার শুনছেন নাকি? কি বললে? এত বড় সাহস তোমার? আপনি আবার রেকর্ড করছেন নাকি? হ্যাঁ, রেকর্ড করতে হবে না? তোমরা সম্মান দিচ্ছ না আজকাল দেখছি। আপনাকে দূর থেকে চিল্লে চিল্লে বলছি যে আমি- রিমন ভাই রিমন ভাই কেমন চিল্লাচ্ছে শুনতে পাচ্ছি না? ব্লগার যখন বলছো তখন তো জোরে বলছো। ওরাও শুনতে পাবেন না। চলুন, ওখানে গিয়ে বসেছি, ওখানে মানে অবস্থা খুবই খারাপ। ওখানে সম্মান দিচ্ছে না। সম্মান তো দূরেই থাকলো, বুঝছেই না। ওঠো।